বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটি হলো টেন্স। টেন্স ইংরেজি ব্যাকরণ এতই গুরুত্বপূর্ণ বিষয় যে এটাকে বলা হয় ইংরেজি গ্রামারের মা। অর্থাৎ ইংরেজি গ্রামারের শুরুটাই করতে হয় টেন্স দিয়ে। তো টেন্সের বাংলা হলো কাল। ইংরেজিতে টেন্স হলো কোনো একটি কাজ কখন সংঘটিত হয় তা বোঝানোর একটি পদ্ধতি। ইংরেজি ব্যাকরণে টেন্স 3 প্রকার। প্রথমে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে হলো অতীতকাল, যে কাজটি সম্পন্ন হয়ে গেছে, অর্থাৎ যে কাজটি আমরা অলরেডি সম্পন্ন করে ফেলেছি অতীতে, এটাকে ইংরেজিতে বলে পাস্ট টেন্স। যেমন আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। এই কাজটি আমার দ্বারা সম্পন্ন হয়ে গেছে, এ কারণে এটি একটি পাস্ট টেন্স। দ্বিতীয় হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে হলো বর্তমানকাল, যে কাজটি আমরা প্রতিনিয়ত করি অথবা যেগুলা বৈজ্ঞানিক সত্য অথবা যে কাজগুলা চিরন্তন সত্য, এগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সের মাধ্যমে প্রকাশ করে থাকি। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই ফুটবল খেলাটা আমার একটা নিয়মিত কর্ম, এ কারণে এটি একটি প্রেজেন্ট টেন্স। 3 নম্বর হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে হলো ভবিষ্যৎকাল, যে কাজটি ভবিষ্যতে সম্পন্ন হবে, অর্থাৎ এখনো সম্পন্ন হয়নি, ভবিষ্যতে কোনো একটা সময় এই কাজটি করা হবে। এই কাজটিকে আমরা ফিউচার টেন্সে প্রকাশ করব। যে কাজটি এখনো করা হয়নি, ভবিষ্যতে করা হবে, এরকম যদি হয় তাহলে সেটাকে প্রকাশ করার জন্য আমাদের ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে টেন্সের খুবই প্রাথমিক আলোচনা এখানে শেষ করলাম। পরবর্তী পর্বে প্রত্যেকটা টেন্সের প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন।